তো এইভাবে আর কতদিন সহ্য করব? আমাদের রাজ্যে ডাবল ডাবল চাকরি হবে, শিল্প হবে, অনেক কিছু হবে, কিন্তু চাকরি ডাবল ডাবল না হলেও 26,000 ফ্যামিলির থেকে একটা করে চাকরি কিন্তু চলে গেছে। এই যে আমরা যারা বেকার, আমরা যারা স্টুডেন্ট, যারা কিনা পরবর্তী প্রজন্মে চাকরি বাকরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদের সঙ্গে এমনটা কেন হয়? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, মানে আমাদের এখনো কতটা সচেতন হওয়া বাকি সেটা আজকে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেই কথা যদি বলা হয়, তোমরা একটু ভেবে দেখো। বিগত কিছু যেসব কাণ্ড ঘটে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, তোমরা জানো আমাদের সিঙ্গুর, পশ্চিমবঙ্গেরই একটা জায়গা সিঙ্গুর, সেখানে কি ঘটে গেছে? তোমরা জানো সন্দেশখালীতে কি ঘটে গেছে? তোমরা জানো অভয়াকে কিভাবে রেপ করা হয়েছিল, সেটাও তোমরা সবাই জানো। তো এই সমস্ত বিষয় কিন্তু মানুষ ভুলে গেছে। আর 26,000 যে চাকরি চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, সেটাও কিন্তু তোমরা জানো। তো এটাও মানুষ ভুলে যাবে। তো এইরকম একের পর এক কাণ্ড ঘটে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, আর মানুষ সেগুলোকে সহ্য করে গেছে, মানুষ সেগুলোকে ভুলে গেছে। শুধুমাত্র ওই যে মাসে মাসে 500, 1000, 2000 করে টাকা দিচ্ছে, সেই কথাটা ভেবে মানুষ এরকম বড় বড় কাণ্ডগুলো ঘটে গেছে, সেগুলোকে মানুষ ভুলে গেছে। তো যাই হোক, কিছু অনেক কিছু বলতে ইচ্ছে করে, তবে কি বলতো, আমাদের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে থেকে মানে কি বলবো, মাঝে মধ্যে নিজেকে মনে হয় যে আমি কেন এই রাজ্যে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, কখনো কখনো আমার এই রাজ্যকে নিয়ে গর্ববোধ হয় যে আমাদের এই পশ্চিমবঙ্গে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হলো যে এখানে বর্ণ নিয়ে মানে জাতিভেদ প্রথাটা একটু কমই দেখা যায়, তবে অন্যান্য রাজ্যে যেগুলো দেখতে পাওয়া যায়। তবে কি বলবো, এই যে আমরা যারা বেকার, আমরা যারা স্টুডেন্ট, যারা কিনা পরবর্তী প্রজন্মে চাকরি বাকরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদের সঙ্গে এমনটা কেন হয়? এটাই আমি বুঝে উঠতে পারি না। আমাদের এই রাজ্যে অনেক অনেক মহান ব্যক্তিদের জন্মগ্রহণ হয়েছে, যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি, কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের এই রাজ্যটাকে নিয়ে অন্য কোনো রাজ্যে গেলে আমাদেরকে নিয়ে অনেক লাঞ্ছনা আমাদেরকে সহ্য করতে হয়। যখনই বলি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তখনই বলে এমন কিছু একটা বলে যেটা শুনে সত্যি আমাদের খুব খারাপ লাগে। তো সেই কারণে এখনো আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরকে একটু সচেতন হওয়া দরকার। ঠিক আছে? একটা সময় আমাদের মাননীয় যে সরকার, তিনি বলেছিলেন যে আমাদের রাজ্যে ডাবল ডাবল চাকরি হবে, শিল্প হবে, অনেক কিছু হবে, কিন্তু চাকরি ডাবল ডাবল না হলেও 26,000 ফ্যামিলির থেকে একটা করে চাকরি কিন্তু চলে গেছে। মানে এমনও কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো মানে আমরা একের পর এক দিন এসছে আমরা সহ্য করে গেছি। তো এইভাবে আর কতদিন সহ্য করব, সেটাই মানে ভাবার বিষয়। তো যাই হোক বন্ধুরা, আহ এখনো যদি সচেতন না হতে পারি, তাহলে হয়তো আমরা হয়তো অনেক পিছিয়ে যাব। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো আমাদের দেখতে হবে আমাদের রাজ্যটা কিভাবে উন্নয়ন হয়। আমাদের রাজ্যে এমনটা কেন হবে যে টাকা দিয়ে চাকরি পাবে? এটা কেন হবে? একটা যোগ্য ছেলে যে সারা বছর কষ্ট করে পড়াশোনা করেছে, সে পরীক্ষা দেবে, সে চাকরি পাবে না, কিন্তু যে সারা বছরে একটা কলমের খোঁচা দেয়নি, সে কিছু টাকার জোরে একটা চাকরি পেয়ে যাবে। এটা তো ঠিক না, না? তো এই জিনিসগুলোকে আমাদের সরকার কেন প্রোটেস্ট করছে, এটাই মানে সব থেকে খারাপ লাগার বিষয়। তুমি অন্যান্য রাজ্যগুলোকে দেখো, সেখান থেকে দেখো, শেখো। দেখো, আহ ইউপিতে, ইউপি পুলিশের যে কনস্টেবলের যে ভ্যাকান্সি বেরিয়েছিল, সামথিং 42,000 না 46,000, সেখানে কোনো কারণে কোশ্চেন পেপারটা লিক হয়েছিল। তো তারা কি করলো, সেই পরীক্ষাটাকে ক্যান্সেল করে দিয়ে আবার 3 মাস না 4 মাসের পর থেকে সেই পরীক্ষাটা নিল। কিন্তু মানে আমাদের রাজ্যে এটা কোনোদিনই সম্ভব না। তারা বলবে কি যে না, এত খরচা হয়েছে, মানে তারা অনেক ধরনের ইস্যু দেখাবে। তারা এমনটা করবে না, তারা যদি কোনো দুর্নীতি হয় সেটাকে মানে ধামাচাপা দিয়ে দেবে। তো এটা কেন আমাদের রাজ্যেই বা কেন হবে? তো এটা সত্যি কথা বলতে আমাদের রাজ্যে মানে যারা আর কি অ্যাসপিরেন্ট, তাদের নিয়ে যে এত অন্যায় অবিচার হয়, যেটা কি না অন্য রাজ্যে আমার মনে হয় না এতটা হয়। তো যাই হোক, সচেতন হওয়ার দরকার আমাদের ফ্যামিলি থেকেও, যারা গার্জিয়ান যারা আছে, যারা বয়োজ্যেষ্ঠ,
যারা এই ভিডিওটা দেখছেন তারাও একটু সচেতন হন। তো আপনাদের কি মনে হয় যে ওই যে ৫০০, ১০০০, ২০০০ করে যে টাকা দিচ্ছে, সেই টাকায় কি সংসার চালানো সম্ভব? যদি আপনার ঘরের একটা ছেলে বা একটা মেয়ে যদি চাকরি পায়, তাহলে সে কিন্তু আপনার পুরো সংসারটাকে চালাতে পারবে। আর আপনি যে ৳৫০০ বা ৳১,০০০ ভাতা পাচ্ছেন, সেই টাকায় কি সংসার চালা সম্ভব? আর অ্যাকচুয়ালি ভেবে দেখা উচিত এই ভাতাগুলো দেওয়ার কারণে অনেক সংসারে কিন্তু অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে এটা ভেবে দেখুন। মানে আমি পুরোপুরি এক্সপ্লেইন করছি না, কারণ তাহলে হয়তো বিষয়টা অন্যদিকে চলে যাবে। তবে একটু ভেবে দেখুন এই টাকাগুলো দেওয়ার কারণে অনেক অশান্তি কিন্তু অনেক ফ্যামিলিতে কিন্তু হয়। তো যাই হোক, আ ভাবার বিষয়, এটা ভাবতে হবে আমাদেরকে। আমাদের সচেতন হতে হবে। তাহলেই কিন্তু আমাদের রাজ্য কিন্তু ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। না হলে কিন্তু যেখানে পড়ে আছি আমরা কিন্তু আরো পিছনে চলে যাবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর ভা সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, সতর্ক হন।